লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এটা অনেক দিন আগের কাহিনী, যখন গরুর দেবতার মাকে কালিওর মা আর কালিও মিলে বন্দি করেছিল আর গরুর দেবতাকে তার পরিবর্তে অমৃত আনার জন্য বাধ্য করেছিল। ওনারা ছলনাকারী আর স্বার্থপর ছিলেন। যখন তোর পুত্র গরুর অমৃত নিয়ে ফিরে আসবে, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে মুক্তি দিয়ে দেব, জীবন থেকেও আর এই সংসার থেকেও। বুঝতে পেরেছিস? আমি শুধু আসল কথাটা জানতে চাই বালক। তারপরে কি হলো? গরুর দেবতা তার মাকে মুক্ত করার জন্য অমৃত আনতে বেরিয়ে পড়লেন। আর আপনি জানেন, গরুর দেবতা সুদূর আকাশ থেকে সমুদ্র তলের সব কিছুকে স্পষ্ট দেখতে পান। আমি গরুরের বৈশিষ্ট্য জানতে চাই না, অমৃতের বিন্দু পড়ার কথা শোনাও। সেটাই তো বলছি আমি। গরুর দেবতা অমৃত খুঁজে পান আর নিজের ঠোঁটের ওপর রেখে রওনা দেন নিজের মাকে মুক্ত করতে, ক্ষুধা তৃষ্ণা ভুলে একবারও না থেমে। গরুর দেবতা যখন যমুনার ওপর দিয়ে যাচ্ছিলেন, উনি আভাস পেয়েছিলেন যে ভবিষ্যতে কালিও নাগ এই জলকে বিষাক্ত করে তুলবে, যা সম্পূর্ণ সংসারের জন্য বিনাশকারী হবে। সেই জন্য উনি যমুনার জলে এক ফোঁটা অমৃত ফেলে দেন। এর ফলেই তো এই গ্রামে কালিওর বিষের কোনো প্রভাব নেই। সবাই খুশি, সবাই প্রসন্ন, সবাই সুস্থ। কিন্তু আর কেউ প্রসন্ন থাকবে না এই গ্রামের। গরুরের কৃপা আর অমৃতের গুণ নষ্ট করে দেব আমি। ধ্বংস আর হাহাকারের তাণ্ডব হবে এখানে। আমার ক্রোধের আগুনে পুড়িয়ে ছাই করে দেব এই ভক্তদের ভক্তিকে। ভগবান কংস আমি, আর ভগবান কংসের ইচ্ছাই সর্বোপরি। মা, তোমাদের মহল তো কেমন রহস্যজনক। কে বানিয়েছে? আমার স্বামী। রহস্যময় নির্মাণ আর আঁকাবাঁকা পথই ওনার পছন্দ। উনি নাগ জাতির তো, তাই। মা, আরো যেতে হবে? না পুত্র, আর কিছুক্ষণ। এই গলির পরেই রসাতলে যাওয়ার প্রবেশদ্বার। বিচলিত লাগছে কেন? কিছু তো একটা হচ্ছে, আমাকে জানতেই হবে। সুনিধি, কি হচ্ছে এখানে? কোনো উৎসব আছে? হ্যাঁ, আজ এখানে মহাযজ্ঞ হবে, তারই প্রস্তুতি চলছে। মহাযজ্ঞ? কি কারণে? সংসারের পাপনাশ এবং বিষ্ণুদেবের আশীর্বাদ লাভ করার জন্য। কে করবে এই মহাযজ্ঞ? গ্রামের অধিবাসীরা? না না, এই মহাযজ্ঞ করার জন্য অনেক দূর থেকে ঋষিরা আসছেন। বদ্রীর আশ্রম থেকে, যা ভগবান বিষ্ণুর ধাম, সেখান থেকেও ঋষিরা আসবেন। এইসব মহাযজ্ঞ করলে কোনো লাভ হয়? হ্যাঁ, অবশ্যই হয়। পুজো, আরাধনা, যজ্ঞ এইসবই তো ভগবানের প্রিয়। এই মহাযজ্ঞের ফলে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু পৃথিবীতে আসবেন আর সুখে শান্তিতে থাকার আশীর্বাদ দেবেন। কি হলো, হাসছেন কেন? বালক, আমার নাম হলো মণি। নিরর্থক নাম। কিছু বললেন? কিছু না, আমি বলছিলাম যে তুমি খুব ভালো কাহিনী বলতে পারো মনি। পৃথিবীতে ভগবান আসেন। হ্যাঁ, আসেন তো। এসব কাহিনী নয়, এগুলো সত্যি। যখন মহাযজ্ঞ শুরু হবে তখন দেখে নেবেন। এক সত্যিকারের ভক্তের ডাক ভগবান সবসময় শোনেন আর তাকে কৃপাও করেন। আজ আপনিও সেই সত্যিটা জানতে পারবেন। হাসছেন? তোমার কথা শুনে সত্যকে অনুভব আজ তোমাদের ওই বিষ্ণু করবে, মূর্খ বালক।
নিজের ধামেও সেদিন আমার হাত থেকে বেঁচে গেছিল, কিন্তু আজও কংসের হাত থেকে বাঁচতে পারবে না। বিনাশ করে দেব আজ আমি ওর ভক্তদের সামনেই চিরকালের মতো ওর অস্তিত্ব মুছে দেব আমি। হ্যাঁ মহারাজ। এত রাতে তুমি আমার কক্ষের বাইরে কি করছো? যাও গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ মানে ঘুম আসছিল না, তাই পরশের কক্ষে যাচ্ছিলাম। ভুলে যাও ওর কক্ষকে, আর তোমার কুপুত্রকেও। কি করে ভুলে যাব? আমি ওকে জন্ম দিয়েছি। নিজের মাতৃস্নেহকে কিভাবে শেষ করে দেব? এটা তোমার মাতৃস্নেহ নাকি আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র? আপনি কি বলছেন স্বামী? আমি আমার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করব? তুমি বিশ্বাসযোগ্যতা হারিয়েছো, নাকি আপনি আপনার শক্তি আর সাহস হারিয়ে ফেলেছেন? সুনিধি, নিজের জিহ্বা সংযত করো। সংসারের কালরূপ এই কালীয় নাককে এত ভয় পেতে দেখে মুখ থেকে সত্যিটা বেরিয়ে গিয়েছিল। ক্ষমা চাইছি, আর অনুমতিও। কিসের অনুমতি? নিজের পুত্রকে স্মরণ করার। এই একটাই ভরসা আমার। কেড়ে নেবেন না আমার থেকে, কেড়ে নেবেন না। তোমার এই অশ্রু আমার সিদ্ধান্ত পাল্টাতে পারবে না। না তুমি অনুমতি পাবে তাকে স্মরণ করার। এর জন্য আগে তোমার ওই কুপুত্রকে বদলাতে হবে নিজের ব্যবহার, বদলাতে হবে নিজের আচরণ। নিজের পুত্রকে ভুলে যাওয়া অসম্ভব, অসম্ভব। কালিয়র সাম্রাজ্যে কোনো কিছুই অসম্ভব নয়, কোনো কিছু না। যাও গিয়ে শুয়ে পড়ো। হরি ওম। ঋষি এসে গেছেন। হরি ওম। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক, কল্যাণ হোক। অবশ্যই উনি বদ্রীর আশ্রমের প্রধান ঋষি। ওনার মাধ্যমেই আমি আমার প্রতিশোধ পূর্ণ করব। এটাই সুবর্ণ সুযোগ ওই বিষ্ণুর ওপর প্রতিশোধ নেবার। প্রণাম ঋষিবর। আমি শুনলাম যে আপনি ওই বিষ্ণুর ধাম। ভগবান বিষ্ণু? হ্যাঁ, বদ্রীর আশ্রম থেকে এসেছেন, তাই ছুটে চলে এলাম আপনাকে দর্শন করতে। মনে একটা কৌতূহল আছে, কোথায় এই বদ্রীর আশ্রম? কোন পথে পৌঁছানো যায় সেখানে? আমার ভীষণ ইচ্ছে যে সেখানে গিয়ে আমি ওনাকে একবার দর্শন করে আসি। বৎস, যদি হৃদয়ে সত্যিই ভক্তি থাকে তাহলে ভগবানকে কোথাও গিয়ে খোঁজবার দরকার হয় না। তিনি এতই দয়ালু যে স্বয়ং তিনি ভক্তের কাছে চলে আসেন। তাহলে আপনি বলতে চাইছেন যে আমিও ওই বিষ্ণু? ভগবান শ্রী বিষ্ণু। হ্যাঁ, আপনি বলতে চাইছেন যে আমিও ওনার দর্শন পেয়ে যাব? নিঃসন্দেহে বৎস। विष्णुवे नमः। ओम विष्णुवे नमः। ओम विष्णु नमः स्वाहा स्वाहा। ओम विष्णु नमः स्वाहा स्वाहा। ओम विष्णु नमः स्वाहा स्वाहा। ओम विष्णु नमः स्वाहा। ओम विष्णुवे नमः। ओम विष्णुवे नमः। ओम विष्णुवे नमः। ओम विष्णुवे नमः। ओम विष्णुवे করতে পারছি না। नमः।
ওম বিষ্ণুবে নমঃ। শান্ত শান্ত হও, ওম বিষ্ণুবে স্তব্ধ হও। ওম বিষ্ণুবে নমঃ। ওম বিষ্ণুবে নমঃ। বন্ধ করো এই যজ্ঞ। বন্ধ করো এই মহাযজ্ঞ, পূজা মন্ত্র জপ তা বন্ধ করো। কি ভেবেছিলে তোমরা যে ধরিত্রীর কোন ভাগে কি ঘটছে তা ভগবান কংস জানতে পারবে না? আমারই সাম্রাজ্যে আমারই শত্রুর পূজা অর্চনা করছো, অপরাধ করেছো তোমরা, উপেক্ষা করেছো ভগবান কংসকে। এর শাস্তি তোমাদের পেতেই হবে, তৈরি হও তোমরা। ডাকো তোমাদের ওই ভগবানকে, বলো আমার ক্রোধ থেকে তোমাদের বাঁচাতে। আমিও এটা দেখতে চাই যে এই সৃষ্টির ভগবান আসলে কে। আমি ভগবান কংস নাকি ওই চক্রধারী? ডাকো ওকে, ডাকো। আমার বিরুদ্ধে যাওয়ার পরিণাম এবার তোমাদের ভোগ করতে হবে। কোথায় গেল তোমাদের দয়ালু প্রভু? তোমরা তো বলেছিলে যে তোমরা ডাকলেই উনি একেবারে দৌড়ে 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 চলে আসেন এখানে, তাহলে এলেন না কেন এখনো? আমার ভয়ে দয়ার ধারা শুকিয়ে গেল নাকি? এই তুই তুই তোর নিত্য পূজা করিস, ওর মহাভক্ত, তোর ডাক নিশ্চয়ই শুনবে ও। বল কোন ধাম, কোন লোক, কোন স্থানে লুকিয়ে বসে আছে ও? ডাক ওকে, বল ওকে। ভগবান কংস ওর সঙ্গে দেখা করতে চায়, আর ভগবান কংস কারোর জন্য অপেক্ষা করে না। ডাক ওকে। নারায়ণ নারায়ণ। প্রভু, আপনার ভক্তদের উপর এত অত্যাচার, এত আঘাত, এতদিন ধরে আপনাকে ভক্তি করার পরিণামেই আপনার ভক্তদের প্রতি আপনার মোহ কি শেষ হয়েছে প্রভু? দেবর্ষি, আমাকে আঘাত করার জন্য অত্যাচারী আর দুরাচারী অসুরগণ সর্বদাই আমার ভক্তগণকে আঘাত করেছে, কিন্তু অহংকারের মধ্যেও ওরা সর্বদাই আমার ভক্তগণকে সহায়তা করেছে। সহায়তা? কষ্ট দিয়ে কাউকে কিভাবে সহায়তা করা হয় প্রভু? দেবর্ষি, আমার ভাগের ক্রোধ আর ঘৃণা সহ্য করে আমার ভক্তগণ নিজেদের ভক্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই কষ্ট যন্ত্রণা সহ্য করার পর ওরা সেটাই লাভ করবে যার কামনা ওরা সর্বদা করে এসেছে। তার মানে আপনার আশীর্বাদ, আপনার সান্নিধ্য মুখ্য। নারায়ণ নারায়ণ, আপনার অপার লীলা প্রভু, কিন্তু আপনার এই লীলাকে বুঝতে পারা এতটাও সহজ নয় প্রভু। ধন্য আপনি প্রভু, ধন্য আপনার লীলা। আপনার চরণে শত কোটি প্রণাম প্রভু। বন্ধ করো, বন্ধ করো তোমার এই অত্যাচার। বলো, বলো কি চাই তোমার? আমার ঘোর শত্রু ওই বিষ্ণু, যার উপর তোমাদের এত গভীর আস্থা, ডাকো তাকে। ভগবান কংসকে উপহাস করছো ঋষি। অজ্ঞানীকে উপহাস করলে জ্ঞানকে অপমান করা হয়, আর তুমি তার যোগ্যও নও। আমার সামর্থ্যকে যাচাই করতে যেও না। বলো কোথায় ও? যেতে পারবে ওখানে? ভগবান কংসের পক্ষে কোন স্থানে যাওয়াই অসম্ভব নয়। ব্রহ্মলোক পার হয়ে বৈকুণ্ঠ লোকে নিবাস ভগবান শ্রী বিষ্ণুর। তাহলে এবার ওই বৈকুণ্ঠ লোকে গিয়েই আমি এইভাবে শাস্তি দেব তোমাদের ওই বিষ্ণুকে। তুমি
ওখানে পৌঁছতে পারবে না কংস। কে আটকাবে আমাকে? তুই? তোমার পাপ কর্ম। ওখানে কেবল শুদ্ধ আর পবিত্র আত্মারাই যেতে পারে, তোমার মতো পাপী দুরাচারীরা নয়। যদি তুমি তোমার মায়ার দ্বারা ওখানে পৌঁছেও যাও, তাহলে প্রবেশদ্বারের চৌকাঠ পার হতে পারবে না। ভগবান কংসের শক্তি তুমি জানো না ঋষি। ওই ছলনাকারীর কাছে পৌঁছানোর জন্য আমি সব করতে পারি, এমনকি নিজের মস্তক ছিন্ন করে উৎসর্গ করতে পারি আমি ব্রহ্মাদেবকে। তুমি যে কোনো ভাবে চেষ্টা করতে পারো, তোমার সব চেষ্টা বিফল হবে। তুমি তো আমার মনে সংশয় তৈরি করে দিলে বিষ্ণু। সেখানে পৌঁছানোর অন্য কোনো পথ আছে? ভক্তির পথ। শুধু বিষ্ণু ভক্তদেরই ওই বৈকুণ্ঠ লোকে প্রবেশের অধিকার আছে। যদি তুমি সেখানে যেতে চাও, তাহলে ভক্তির পথে এসো। ভক্তির? কিসের ভক্তি? কি হবে ভক্তি দেখিয়ে? দাঁড়াও পুত্র। মা, তুমি এখানে? হ্যাঁ পুত্র, আমিও তোমার সাথেই যাব। ঠিক আছে, চলো। পুত্র, আমাকে সাহায্য করো পুত্র। কানাই, আমাকে কেউ ভেতরের দিকে টানছে। আমাকে বাঁচাও পুত্র। আমি তোমার কিচ্ছু হতে দেব না। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ পুত্র, আমি ঠিক আছি। পুত্র, এটাই সেই স্থান যেখান থেকে রসতলে যাওয়ার পথ শুরু। তোমাদের ভগবানই তোমাদের রক্ষা করতে পারবে। আদেশ পালন করো, তাহলে তোমাদের সাথে আমার আগে থেকেই পূর্ণ বিশ্বাস ছিল যে ওই ছলনাকারী একজন প্রবঞ্চক, দুর্বল, ভান করে নিজে সর্বশক্তিমান ভগবান হওয়ার, যাতে সংসারকে ছলনা করতে পারে। কি হলো? থেমে গেলে কেন চানুর? প্রলব্ধ হাঁপিয়ে গেছো নাকি? করুণা জন্ম নিয়েছে ওদের জন্য তোমাদের মনে? না ভগবান। তাহলে চাবুকের ধ্বনি আর ওদের চিৎকার আমার কান পর্যন্ত পৌঁছচ্ছে না কেন? ভগবান, ভগবান, এই সাধু তো জ্ঞান হারিয়েছে। ওই ছলনাকারীর সব ভক্তরা এতটাই দুর্বল যে ওদের মধ্যে এমন কেউ নেই যে ভগবান কংসের প্রহার সহ্য করতে পারে। ভগবান, একটা কথা বলি আপনাকে, এই সমস্ত সাধু ওই ছলনাকারীর লোকের হদিশ দিয়ে জ্ঞান হারিয়েছে। তাতে কোনো লাভ নেই। কারণ ওই বিষ্ণু লোকে পৌঁছনো খুবই কঠিন। ওই ছলনাকারীর লোকে সেই প্রবেশ করতে পারে যে ওর সত্যিকারের ভক্ত। এটাই তো সমস্যা। ওর মুখোমুখি আপনি হবেন কিভাবে? কারণ ওই ভীতু তো আপনার ভয়ে নিজের লোকে লুকিয়ে আছে, আর আপনি যেতে পারবেন না।
তাহলে সংসারের সর্বোচ্চ সিংহাসনে আপনার অধিষ্ঠানের স্বপ্ন কিভাবে পূরণ হবে? আমি তো ওই লোকে পৌঁছবার কোনো পথ দেখতে পাচ্ছি না। ভগবান কংস দেখতে পাচ্ছে কেশনি। অর্থাৎ আমার স্বপ্ন পূরণ হবে? অবশ্যই হবে। কোন উপায়ে মহারাজ? ওরই ঘুঁটি, ওরই পাশা, নিয়ম ওর, আর খেলোয়াড়ও। আর খেলোয়াড়? ভগবান কংস। মা, এখানে তো অনেকগুলো পথ আছে। পুত্র, এই পথগুলোরই একটা পথ রসাতলের দিকে যায়। কিন্তু কোন পথটা রসাতলের দিকে যায়? সেটা তো আমার মনে নেই। স্বামী ছাড়া সে কথা কেউ জানে না। এর মধ্যে কোন পথটা আমায় সফলতার দিকে নিয়ে যাবে খুঁজে বের করতে হবে। সাবধান পুত্র, এই ছিদ্রগুলো সামনে গেলেই তোমাকে ভেতরে টেনে নেবে। এই পথগুলো নানান লোকে পৌঁছেছে। যদি তুমি অন্য লোকে পৌঁছে যাও তাহলে ফিরে আসতে বহু যুগ কেটে যাবে। বুঝেছি মা, আমাকে একবারেই সঠিক পথটা খুঁজে বের করতে হবে। যদি রসাতলের পথ না পাও তাহলে আমার পরশ। তুমি চিন্তা করো না মা, তোমার সন্তানের কিচ্ছু হবে না। আমার উপর ভরসা রাখো।